তেসরা এপ্রিল সকাল 11টা নাগাদ আমরা পৌঁছে গেলাম ছবিমুড়াতে। খুব সুন্দর একটি জায়গা। সেখানে রয়েছে দুধারে পাহাড় এবং মাঝখানে একটি জলধারা গোমতী নদী। দুধারে দুই পাহাড়ের মাঝখান দিয়ে গোমতী নদী বয়ে চলেছে এবং সেই নদীর জলপথ ধরে একটি নৌকা বিহারের ব্যবস্থা আছে সরকারিভাবে। এই জায়গাটি যেহেতু দুধারে পাহাড় রয়েছে এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে গোমতী নদী, শান্ত স্নিগ্ধ গোমতী নদী, খুব বড় নয়, ছোট নদী। এই জন্য অনেকে এই জায়গাটিকে ভারতের অ্যামাজন বলে। বেশ কিছু পর্যটক একত্রিত হলে একটি করে নৌকো ছাড়ে, তবে আলাদা করে নৌকো ভাড়া করে নিয়েও নৌকো বিহার করা যায়। আমরা সেটাই করেছিলাম, কারণ কতক্ষণ অন্য কারোর জন্য অপেক্ষা করব। ত্রিপুরা ঘোরার জন্য বিশেষ সময় হলো ফেব্রুয়ারির শেষ পর্যন্ত। আমার মনে হয় সেই কারণেই দর্শক সংখ্যা একটু কম ছিল, তাই আমরা বেশিক্ষণ অপেক্ষা না করে নিজেরাই নৌকো ভাড়া করে এগিয়ে চললাম। প্রথমেই একটা এরকম জায়গায় আমাদেরকে নামানো হলো যেখানে পাথরের গায়ে দুর্গামূর্তি খোদাই করা আছে। তারপর আরও একটু গিয়ে আরও একটা গুহার সামনে দাঁড় করানো হলো। সেখানে আমরা নামলাম। গুহার ভেতরে সিঁড়ি দিয়ে প্রবেশ করার অনেক রাস্তা আছে, দেখতেই পাচ্ছেন। আমরা সবাই মিলে হেঁটে হেঁটে উপরে উঠলাম এবং একদম ভেতরে একটি গুহা রয়েছে। সেই গুহার ভেতরে কি রয়েছে সেটা আর দেখার চেষ্টা করিনি, তবে ক্যামেরার ফ্ল্যাশ অন করতেই দেখা গেল বেশ কিছু বাদুড় ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমরা বেশ অনেকটা সময় ছবিমুড়াতে কাটিয়ে পৌঁছে গেলাম অমরপুর। অমরসাগর লেকের ধারে রয়েছে চণ্ডী মন্দির। এই হলো অমরসাগর লেক। মন্দিরের ভেতরটাও খুব সুন্দর, বেশ বড় সড়ো। মন্দিরের যে বিগ্রহ রয়েছে তাতেও বেশ নতুনত্ব রয়েছে। চণ্ডী মায়ের রূপ এমনটা কখনো আগে দেখিনি। খুব সুন্দর এই মায়ের রূপ দর্শন করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আজ আমাদের অনেকটা দূর যেতে হবে। প্রথমেই আমরা যাচ্ছি ডাম্বুর লেক। ডাম্বুর লেক, উৎসমুখ এবং ডাম্বুর ফলস। ডাম্বুর ফলস যাওয়ার যে রাস্তাটা দেখুন আঁকাবাঁকা। দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছে গেলাম উৎসমুখ। উৎসমুখ হলো গোমতী নদীর উৎসস্থল আর কি। এই উৎসমুখে একটি মেলা বসে। এই হলো ডাম্বুর ফলস। মহাদেবের ডমরুর যে আওয়াজ হয়, এই ফলসের আওয়াজটাও এরকম, সেই জন্যই বোধহয় এর নাম ডাম্বুর ফলস। এসব দেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এবার অনেকটা লম্বা পথ অতিক্রম করে প্রায় 4:30 নাগাদ আমরা পৌঁছলাম নারকেলকুঞ্জ। ডাম্বুর ফলস এবং ডাম্বুর লেক, এই ডাম্বুর লেকের মধ্যে একটি আইল্যান্ড হলো নারকেলকুঞ্জ। যেই আইল্যান্ডটি ত্রিপুরা সরকার দ্বারা পরিচালিত এবং এই নারকেলকুঞ্জ রিসর্টে 1 রাত থাকবো বলে যেদিন থেকে ত্রিপুরা ঘুরতে যাব ঠিক করলাম সেদিন থেকেই মনে মনে বাসনা। প্রথমেই পৌঁছে আমরা চলে গেলাম নৌকা বিহারে। এই বিলাসবহুল কটেজগুলোতে 1 রাত থাকার খরচ 5,000 টাকা। পরপর সারি সারি কটেজ এরকম রয়েছে। যাই হোক, পরের দিন অর্থাৎ 4 মার্চ সকাল 11টা নাগাদ আমরা নারকেলকুঞ্জর সুন্দর বিলাসবহুল কটেজ ছেড়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আজ আমরা ঘুরব পিলাক এবং বক্সানগর। পিলাক হলো দক্ষিণ ত্রিপুরার একটি অঞ্চল যেটি ঠাকুরানী টিলা বলেও পরিচিত। সেখানে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের কিছু কিছু পুরনো নজির পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে এখানে মিউজিয়ামের মতো করে দেওয়া আছে। জায়গাটি ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। পরপর 2টি জায়গা রয়েছে। এই জায়গাটিতে মূলত হিন্দু ধর্মের প্রাচীন কিছু নিদর্শন রয়েছে। নাট মন্দির এবং বিভিন্ন পাথরের প্রতিমা রয়েছে যেগুলো আবিষ্কৃত হয়েছে।
একটু দূরে আরও একটি জায়গা রয়েছে। এখানে আবার মূলত দেখতে পাওয়া যায় বৌদ্ধ ধর্মের বেশ কিছু নিদর্শন। যদিও হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন নিদর্শন দুটি জায়গাতেই মিলিয়ে মিশিয়ে রয়েছে, তবে এই জিনিসগুলো সামনে দেখতে যতটা ভালো লাগে ভিডিওতে সেরকমভাবে ফুটিয়ে তোলা যায় না। যাই হোক, এবারে আমাদের পরবর্তী গন্তব্য বক্সানগর, এবং সেখানে আমরা দেখব বুদ্ধ স্তূপ। প্রায় সন্ধে নাগাদ আমরা পৌঁছেছি বক্সানগর বুদ্ধ স্তূপে, তবে জায়গাটি সেদিন বন্ধ ছিল। যদিও বাইরে থেকে সবটুকুই দেখা যাচ্ছিল, ভেতরে ঢোকার খুব একটা প্রয়োজনও ছিল না। এটাও সরকারি প্রত্নতাত্ত্বিক বিভাগের দ্বারা পরিচালিত এবং সংরক্ষিত একটি জায়গা। প্রাচীন বৌদ্ধ ধর্মের অনেক নিদর্শন এই জায়গাটিতে পাওয়া গেছে। 5ই মার্চ সকালবেলাটা ছোটোখাটো কেনাকাটা সারলাম, তারপর লাঞ্চ করে হোটেল থেকে বিদায় নিলাম এবং অবশেষে উপস্থিত হলাম আগরতলা এয়ারপোর্টে। এবার বাড়ি ফেরার পালা। কটা দিনের সব সুন্দর স্মৃতিগুলোকে বন্দি করে নিয়ে রাখলাম আমাদের ক্যামেরাতে। আবার কখনো নিশ্চয়ই দেখা হবে। গুড বাই আগরতলা।